একটা দড়ি থাকছে না। রান্নাবান্না হয়ে গেল। মটরটা ভিজিয়ে রেখেছিলাম আগেই, এটা রাত্রির জন্য করে নিচ্ছি। রুটি আর পরোটা করে নেবো, ছেলের জন্য পরোটা আর আমাদের জন্য রুটি করে নেবো। আর এখন ঘুগনিটা করে নিচ্ছি। আর কি বলো তো, এসব কাজগুলো করে রাখলে না সুবিধা হয়, একটু গরম করে নিলে হয়ে যাবে। না হলে রাত্রিরেও করতে আবার মানে গরমে ভালোও লাগে না। তার জন্য দেখো এখানটায় আলুটাও সব সেদ্ধতে দিয়ে দিয়েছি। একটু আলুটা সেদ্ধ হতে দিলাম, একটু ঘুগনি থেকে জল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ঘুগনিটা দিয়ে দেবো আর মশলাও দেওয়া হয়ে গেছে। শুধু এটা ফুটে গেলে তারপর ভাজা মশলাটা দিয়ে দেবো। আদা সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু ফুটে যাক, তারপরে গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে ভাজা মশলা দিয়ে দেবো। তবে এখন ঢাকা দিয়ে দিই, তারপরে উঠিয়ে গরম মশলাটা দিয়ে দেবো। দেখো রাত্রিরের জন্য আটা ময়দা সব মেখে নিলাম, আর আটা দিয়ে আমাদের রুটি করে নেবো, আর ময়দা দিয়ে ও ছেলের পরোটা করে নেবো। ঘুগনি দিয়ে আজকে রুটি দিয়ে পরোটা দিয়ে রাত্রিরে খাবারটা করব। আর একদম এখন খেতে ইচ্ছে নেই, তার জন্য ঘুগনিটা আজকে রাত্রিরের জন্যই করে নিলাম। আর এগুলো একবারে করেই রাখবো, আর রাত্রিরে ঝামেলা রাখবো না। তবে দেখতে থাকো। দেখো হয়ে গেছে, এবং একটু গরম মশলা দিয়ে দেবো আর ভাজা মশলাটা দিয়ে দেবো। তারপরে চাটুটাও বসিয়ে দিয়েছি, রুটিটাও করে নেবো। গরম মশলা দিয়ে ভাজা মশলাটা দিয়ে বন্ধ করে দেবো, রুটিটা করে তারপরে রেখে দেবো। ব্যাস রাত্রিরের আজকে খাবার কমপ্লিট হয়ে গেল। একটু ভাজা মশলাও দিয়ে দিলাম, আর এই ভাজা মশলাটা করে রাখি তো সুবিধে হয়, সব কিছুতে দেওয়া যায়। দেখো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখবো। রুটিটা এবার করে নিই। চলো রুটিগুলো এবার তাড়াতাড়ি করে নিয়ে রেখে দিই গরমের মধ্যে।
আমার ঘুগনিটাও হয়ে গেছে, আর এই দেখো রুটি আর পরোটা করে নিয়েছি। এগুলো সব হটপটে এখন দিয়ে দেবো, এখন গরম আছে তো তার জন্য এখানে রেখে দিয়েছি। আর এখন ঠান্ডা হয়ে গেলে এগুলো সব হটপটে রেখে দেবো, তাহলে রাত্রিরে না একটু ঠান্ডা থাকবে, এই গরম থাকবে এগুলো। তাহলে হটপটে রেখে দিই, দিয়ে তারপরে রাত্রিরে তাহলে খাবার কমপ্লিট হয়ে গেল। চলো এবারে যাই ওপরে। শুভ দুপুর বন্ধুরা, এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে তো দুপুরবেলা খুবই বৃষ্টি হয়েছে, আর আজকে এতই ব্যস্ত ছিলাম যে মানে ভিডিওটা দিতে পারবো সেটা ভাবতেও পারিনি, কেননা আজকে খুবই ব্যস্ত ছিলাম কাজে। এবারে যাই হোক, ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। আর দেখো সমস্ত রান্নাঘরের বাসন যত ছিল সব কিছু মেজে পরিষ্কার করে তারপরে সেগুলো বাসনের র্যাকে রেখে দিচ্ছি। আর আমাদের সবার খাওয়াও হয়ে গেছে, আর সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তাই এবারে আমি ওই বাসনগুলো সব মেজে তুলে দিচ্ছি। আর মাজা বাসনগুলো যেগুলো সকালে মেজেছিলাম সেগুলো সমস্ত জল ঝরে গেছে, সেগুলোই তুলে দেব। আর বাকিগুলো পরে সন্ধেবেলা তুলব। এবার এখন তো বাসনগুলো তুলে তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। রান্নাঘরটা আজকে এমন ঝড় বৃষ্টি হলো যে রান্নার পর যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব সেই সময় আর করা হয়নি, কেননা বৃষ্টি ঝড়ের জন্য একটু কাজ ওপরে নিচে জানলা দরজা বন্ধ করা, সমস্ত জামা কাপড় বাইরে ছিল তোলা, ওগুলো ছিল কাজ। তার জন্য সেগুলো করতে গিয়ে না আমার রান্নার ঘর পরিষ্কার করা হয়নি। তবে এখন ঝড়টা থেমে গেছে, কিন্তু খুবই অন্ধকার করে আছে। তারপর যাই হোক, এখন আর ঝড় বৃষ্টিও কমে গেছে, তার জন্য ভাবলাম যে এই রান্নাঘরের কাজটা সেরে নিই। আর রান্নার পর রান্নাঘরটা যদি এলোমেলো নোংরা অপরিষ্কার থাকে দেখবে ভালোও লাগে না, তার জন্য আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আগে বাসনগুলো তুলে নেব, তারপরে সমস্ত জায়গা সব মুছে ফ্লোরটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে দেখবে ভালোও লাগে না। আর তারপরে তো সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে পুজো দিতে হবে, আর রান্নাঘর অপরিষ্কার থাকলে সন্ধে পুজোও দিতে ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর জামা কাপড় ছেড়ে একেবারে সন্ধে পুজো ওপরের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কেন খুব ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর জানলা দরজা খোলা ছিল, তার জন্য ঝড়ে সমস্ত ঘরে ধুলো হয়েছে। তার জন্য গিয়ে রান্নাঘর আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে সিঁড়িটি সমস্ত ঝাড় দিয়ে তারপরে সন্ধেবেলা সন্ধে দেব। ঠাকুর ঘরে অনেকটা কাজ আছে, তাই রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা শুরু করব না, দুপুর থেকেই ভিডিওটা শুরু করব, তার জন্য এই সময় ভিডিওটা শুরু করে দিলাম। এবারে আর অনেকক্ষণ ধরে বৃষ্টি ঝড় হয়েছে বলে না এখন বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। আর রান্নাঘরটা পরিষ্কার করে গায়ে জল দিয়ে নেব। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য দেখবে মনে হয় যে তাড়াতাড়ি কাজ সেরে একটু রেস্ট নিই, যেহেতু এতদিন খুবই গরম গরম ছিল, তার জন্য
সমস্ত কিছুই মনে হতো যে শুতেও ইচ্ছে করতো না, খেতেও ইচ্ছে করতো না, কিন্তু আজকে ওয়েদারটা ভীষণই ভালো। আর তার জন্য কাজ সেরে তারপর একটু রেস্ট নেব। আজকে আর সকাল থেকে ভিডিও করা হয়নি। তারপরে এখন সন্ধে পুজোটাও দিয়ে নেব। ঘর দর পরিষ্কার করে তারপর সন্ধে পুজো দিয়ে নেব। চারিদিকে আকাশে কিন্তু এখনও মেঘ আছে, একদম কালো মেঘে ঢাকা। এখনই মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু বেশি বাজেনি, তাও মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এরকমই হয়তো থাকবে। এবারে এরকম ওয়েদার থাকলে দেখবে বেশ ভালো, সব কাজ করতেও সুবিধে হয়। আর সমস্ত কাজ করতে আমাদের যেমন অনেক গরমের জন্য কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে দেখবে বেশ ভালো লাগে কাজ করতে। আর এখন তো গরম পড়বেই, এরকম তো ওয়েদার থাকবে না। দেখবে কালকে সকাল হলেই দেখবে কেমন রোদ উঠে গেছে, আর একদম সকাল থেকেই গরম শুরু হয়ে গেছে। মাঝে মাঝেই তাই হচ্ছে, সন্ধেবেলা বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, আবার পরের দিন সকালে খুবই রোদ উঠছে, রোদ উঠে একদম গরম পড়ে যাচ্ছে খুব। আর এমন রোদ উঠছে যে মানে এত গরম পড়ছে, একদিনেই মানুষ হাঁপিয়ে উঠছে। তাই এত গরমের থেকে একদিন এই রাত্রিবেলাটা যদি একটু ঠান্ডা ঠান্ডায় ঘুমোতে পারে তাহলে শান্তি বলো। আর আজকে ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, কিন্তু এত মেঘ করেছে, অন্ধকার, তার জন্য আর বেরোনোও হলো না। তার জন্য সকাল থেকে ভিডিওটাও আমার করা হলো না জানো। আর একজনের বাড়িতেও যাওয়ার ছিল, সেখানেও যাওয়া হলো না। তার জন্য সকাল থেকে ভিডিওটা আজকে করতে পারিনি। যাই হোক, ঝড় বৃষ্টি কমে গেছে, এখন ভাবলাম যে এখনই ভিডিওটা শুরু করি। ভিডিওটা ছোট হবে, কিন্তু ভিডিওটা পাঠাতে পারবো। আর এখন রোজ প্রতিদিন একদম ভিডিও পাঠাতে পারছি না, নানা কাজে ব্যস্ত হয়ে থাকছি, তার জন্য রোজ ভিডিও পাঠানো হচ্ছে না। কিন্তু ভাবছি যে এরপর থেকে প্রতিদিন ডেইলি যে ভিডিওটা সেটা পাঠানোর চেষ্টা করব। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু বাসন অনেকটাই তুলে ফেলেছি, আর প্রচুর বাসন পড়েছিল, তার জন্য সেগুলো তুলতেও সময় লাগছে। আর যে কটা বাসন রয়েছে সে কটা পরে মেজে নেব, এখন আর কিছু মাজবো না। বাসন এমনি সব মাজাই হয়ে গেছে, তবে দু একটা বাসন আছে, সেগুলো পরে মাজবো, বেসিনে রাখা আছে। আর এখন গায়ে জল দিয়ে তারপরে ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে নেব। ঠাকুরঘরটা এত ধুলো হয়েছে ঝড়ের জন্য, জানলা সমস্ত খোলা ছিল, আর ঝড়ে না খুব ধুলো হয়, তার জন্য গিয়ে একটু পরিষ্কার করব ওপরে গিয়ে, তারপরে সন্ধে দেব। রান্নাঘরে যে কত কাজ থাকে বলো, সকাল থেকে কিন্তু রান্নাঘরেই রয়েছি আজকে। ওপরের ঘরের কাজ সেরে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের সমস্ত কাজ সেরে ভাবলাম বেরোবো, কিন্তু এই যে ঝড় বৃষ্টির জন্য আর বেরোনোও হলো না। তার জন্য ভাবলাম যে এখন সকালে ভিডিওগুলো না করা হয়নি, এখন দুপুর থেকে ভিডিওটা করে নিই। আর
এত ঝড় বৃষ্টিতে আমাদের মনেও ছিল না, তবে ঝড়ের সময় দু একটা ভিডিও করেছিলাম, সেটাই দেখবে। আর এই ঝড়টা মনে হয় সব জায়গায় হয়েছে। আর প্রচণ্ড ঝড়, ঝড়ের কী শব্দ কী বলবো তোমাদের। আর বেশি ঝড়ে বৃষ্টির থেকে বেশি হয়েছে ঝড়। আর এই সময় ঝড় বৃষ্টিটা খুব কমই দেখা যায়, কিন্তু এখন দেখি জ্যৈষ্ঠ মাসের দিকেই ঝড় বৃষ্টি হচ্ছে। তবে দেখতে থাকো ভিডিওটা, চলো এরপরে কি কি করি দেখি। দেখো রান্নাবান্না হয়ে গেল, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, কাজগুলো সব সেরে নিলে তাহলে বিকেলে কোনো কাজ থাকবে না, সন্ধেটা দিলেই হয়ে যাবে। আর তাহলে না হলে আবার ঘরটার আবার ঝাড় দিতে হলে না আবার ঘেমে যাব। তার জন্য আর ভাবলাম যে এখন ঠান্ডা ঠান্ডাই আছে, কেন আজকে একটু মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা আছে। তার জন্য এখন গিয়ে ওপরে দেখো ঠাকুরঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নিলে তাহলে বিকেলবেলা আর ঝাড় দিতে হবে না। তাই এখন তো ঝাড় দিয়ে পরে গা ধুয়ে নেব। আর দেখো এবার ঝাড় দিয়ে নিলাম। আর সমস্ত ঠাকুরঘর ঝাড় দিতে গিয়ে না, মানে কি বলবো, ঝাড় দিতে দিতে না মানে ঘেমে যাচ্ছি। মেঘ হলে কী হবে, ভ্যাপসানো গরম আছে, তার জন্য ভাবলাম যে ঝাড় টাড় দিয়ে তারপরেই একেবারে গা ধুয়ে নেব। আর বাইরে তো আজকে একটু মেঘ মেঘ আছে। এমনি যদি তুমি বসে টসে থাকো তাহলে তোমার গরম করছে না, কিন্তু কাজ করলেই গরম করছে। বৃষ্টি হলে তাহলে ভালো হতো, কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘ হয়ে আছে। আর মেঘ হয়ে থাকলে না বেশি গরম লাগে দেখবে কাজ করলে। যাই হোক, রোদ্দুরের থেকে তাও অনেকটাই ভালো, যা রোদ্দুর উঠেছিল তার থেকে আজকে একটু মেঘ আছে, তাও ভালো। আর বৃষ্টি হলে কী বলো তো, রাতেও একটু ঠান্ডা ঠান্ডা হতো, কিন্তু একদম বৃষ্টি নেই, মেঘ হয়ে আছে, তার জন্য গরম গরম পড়ছে একটু। এই সব কাজগুলো করে নিলে তাহলে আর পরে আর অসুবিধা হয় না, না হলে সেই কাজগুলো করে না আবার ঘেমে যেতে হবে। তার জন্য আমি কি করলাম, এখন গিয়ে দেখো এখন চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো করব। সন্ধেবেলা সন্ধেতে এসেছি সন্ধে দিতে। আর এখন খুব ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হয়েছে খুব, মানে এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আজকে অতটা এখন গরম নেই, দুপুর থেকেই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঝড় বৃষ্টি হয়ে। আর এবারে আমি এখন সন্ধে দিতে এসেছি। দেখো ঠাকুরের সন্ধেবেলা সন্ধে দিতে এসেছি। এখন ঠাকুরের ফলগুলো কেটে নেব, নিয়ে এই যে ঠাকুরের থালা গ্লাস সব ধোয়া হয়ে গেছে, এগুলো সব
জল দিয়ে দিয়েছি ঠাকুরের গ্লাসে। আর এই থালাগুলো মুছে তারপরে ঠাকুরের ফলটা কেটে পুজো দিয়ে সন্ধে দিয়ে যাই। চলো, ঠাকুরের সব প্রসাদ দেওয়া হয়ে গেল। এবারে সন্ধেটা দিয়ে নিই, তারপরে নিচে চলে যাব।
দেখো আজকে সন্ধেবেলা পুজো দিতে এসেছি, আর এখন গরম নেই একদম। এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, একদম বৃষ্টি হয়েছে, ঝড় হয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। আর তাই এখন সন্ধেটা দিয়ে দিলাম, দিয়ে একটু বসে থাকবো গিয়ে, তারপর একটু তারপর চা বানাবো। আর এখন সন্ধে দেওয়া হয়ে গেল, ঠাকুরের প্রসাদটা নামাবো, নামিয়ে নিচে যাব। আর এতদিন এত গরম পড়েছে, গরমের পর এই যে হাওয়াটা দিচ্ছে আর এই বৃষ্টি হলো না, একদম ঠান্ডা হয়ে গেছে। কি বলো তো, যতই ফ্যানের নিচে থাকা হোক, এসির নিচে থাকা হোক, দেখবে প্রকৃতির এই ঠান্ডার থেকে বড় কিছু নেই। মানে এই ঠান্ডা সব কিছু ঠান্ডা করে দেয়। আর কিন্তু তুমি ফ্যানের হাওয়া, এসির হাওয়া তো সেই জায়গাটুকুতে, কিন্তু এই ঠান্ডা দেখো সব জায়গায় ঠান্ডা হয়ে গেছে। আর কারণ সবাই এত গরমে কষ্ট হয়েছে, একটু সবাই শান্তিতে আজকে ঘুমাবে বলো। আর দু তিন দিন ধরে বিকেলের দিকে একটু একটু হচ্ছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু দুপুরবেলার দিকটা না খুব গরম পড়ছে, খুব গরম পড়ছে। তবে দেখতে থাকো, এখন ঠাকুরের থালাটা নামাবো, নামিয়ে নিচে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো সন্ধেবেলা চা করতে বসেছি। চা হয়ে গেলে তারপরে চাটা উপরে নিয়ে যাব। আর আজকে তো খুব গরম পড়েছে, সন্ধেবেলায় গাটা ধুয়ে সন্ধে পুজো সব দিয়ে তারপরে চলে আসলাম চা বানাতে। চা হয়ে গেছে, ওই চাপা দিয়ে রেখে দিয়েছি একটু, তাই তোমাদের সঙ্গে সারাদিন আসা হয়নি, তা আসলাম। আর কি বলো তো, মানে গরমে না কিছুই মানে ভালো লাগে না, মানে এত এত গরম পড়ছে, মানে এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা আমার ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু করে দিও। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আর এই বসে আছি দেখো, সিঁড়িতে বসে আছি, আর এখানে অনেকটাই ঠান্ডা, তার জন্য ভালোও লাগে জানো বসতে। আর চাটা খাবো, সন্ধে দিয়ে না নিচে নেমেছি, হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করে নেমেছি। চাটা খেয়ে তারপরে একটু কাজ আছে, ওটা করব। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।